খুব ভালো লাগছে এটা যখন আমার ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্টেন্স আসছে, তখন আমার মনের ভিতরে একটা বিশ্বস্ততা চলে আসছে যে না, তারা আসলে সুন্দরভাবে কাজটা করছে। কারণ আমি তো আশেপাশে অনেক বন্ধু বান্ধবের কাছ থেকে শুনি যে বিভিন্ন ধরনের এজেন্সি বা এরকম ইয়া থাকলে পরে যারা বিভিন্ন ধরনের স্ক্যাম করে। সে ভয়টা প্রথম থেকে ছিল না, যেহেতু তার তার সাথে আমরা অভিজিৎ স্যারের সাথে প্রথম থেকে কথা বলছিলাম একবার। এজন্য মনের ভিতরে একটা সাহস ছিল, তারপরও মনে একটা শঙ্কা থাকে যে আসলে কি না কি হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত আমাকে অনেক হেল্প করে একদম ইন্টারভিউ সবকিছু ক্ষেত্রে। তো আলহামদুলিল্লাহ আমার ইন্টারভিউ ভালো হয়, তারপর ভিসার রেজাল্টটাও ভালো আসে। যদি জেআরকে না থাকতো আমার মনে হয় না আমি এত সহজে এটা মানে ওভারকাম করতে পারতাম। তারা অনেক হেল্পফুল। আর যদি কমিউনিকেশনের কথা বলি, ওনারা আমার যখন প্রয়োজন হয়েছে ওনারা সাথে সাথে আমাকে ফিডব্যাক, যা কিছু প্রয়োজন হয়েছে ওনারা আমাকে অনেক হেল্প করছে। হতাশা হবেন না, অবশ্যই কোনো না কোনো পথ, স্পেশালি যদি আপনারা আমাদের সাথে কাজ করেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে সঠিকভাবে গাইডলাইন দেওয়ার এবং আপনার স্বপ্ন পূরণ করা। আমাদের অফিস লোকেশন হতে আমরা বাংলাদেশ থেকে অনলাইনে সার্ভিস করে আসছি দীর্ঘ 9 বছর ধরে। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আছেন, সুস্থ আছেন। কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়াই আজকে আমরা লাইভে আসি। এর পিছে একটা কারণও আছে, যে কখনো তো জিআরকে ইন্টারন্যাশনাল হঠাৎ করে লাইভ হয় না, অবশ্যই অ্যানাউন্সমেন্ট দিয়েই লাইভ হয়। কোনো ইউনিভার্সিটির সাথে লাইভ হলে অথবা কোনো আমার লাইভ হলে আমরা কিন্তু অ্যানাউন্সমেন্ট দিয়েই লাইভ হই। তো আজকে বিষয়টা একটু ভিন্ন। ভিন্ন হওয়ার কারণও আছে। আজকে হঠাৎ করে মনে হলো যে সবসময় তো আমি স্যারের সাথে কথা বলি, স্যার আমার সাথে কথা বলে, অথবা ইউনিভার্সিটির সাথে কথা হয় স্যারের। কেননা আমাদের রিসেন্টলি যারা ভিসা পেয়েছে ইউরোপের, তাদের নিয়ে একটা লাইভ করা হোক, তাদের এক্সপিরিয়েন্সটা জানা হোক, তাদের জার্নিটা কিরকম ছিল জিআরকে সাথে সেটা জানা হোক। সেই সুবাদেই হঠাৎ করে আমার চিন্তা মাথায় আসলো যে কেননা আমরা লাইভ বইয়ের সাথে দুইজনকে আমরা পেয়েছি, আর কয়েকজনকে আসার কথা ছিল, আসতে পারেনি কোনো কারণে, যাই হোক ওনার সবসময় সামটাইম বিজি থাকে। সো এর মধ্যে একজন আছেন আমাদের মিস রোমা আক্তার, যিনি রিসেন্টলি সুইডেনের ভিসা পেয়েছে। ওনার সাকসেস স্টোরিটা খুবই, মানে আমি বলবো মিরেকেল। মিরেকেল কেন বলবো, আচ্ছা কেন বলবো এটা আমি আমার মুখ থেকে না, আমি রোমা আক্তার আপুর মুখ থেকেই শুনতে চাচ্ছি। আর আরেকজন আছেন আমাদের সাথে, আহ, উনিও রিসেন্টলি সুইডেনের ভিসা পেয়েছে এবং ইউনিভার্সিটিতে মানে রিসেন্টলি ওনারা দুজনই ফ্লাই করবে। তো শুরুতে আমি শিমুল ভাইয়ের কাছ থেকেই জানতে চাচ্ছি, শিমুল ভাইয়া আশা আছেন, আহ, আপনার জার্নিটা জিআরকে তে, মানে শুরুতে কি আমি জানতে চাচ্ছি আপনার জার্নিটা জিআরকে তে কিভাবে হলো, এবং আপনি কি ভেবে ইউরোপের জন্য সামনে আগালেন, কেন আপনি সুইডেনকে বেছে নিলেন, বলতেন আমাকে। থ্যাংক ইউ, প্লিজ, দ্য ফ্লোর ইজ ইয়ার্স। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি তাজিম ভাইকে আমার স্টোরি শুরুর শুরু থেকেই। আচ্ছা, যখন আমি ব্যাচেলর কমপ্লিট করি তখন থেকে আমি আমার বন্ধু দুজনেই চেষ্টা করি এরকম যে কিভাবে দেশের বাইরে পড়তে যাওয়া যায়। সেই হিসাবে আম, ইংরেজি প্রফিসিয়েন্সিটার পরীক্ষাটা দেওয়া এভাবেই দিয়েছিলাম যে যদি হয়তো কোনো কান্ট্রিতে অ্যাকসেপ্ট করে বা কোনোভাবে ইয়া করে। পরে আমার বন্ধুর মাধ্যমে জেআরকে এর আমরা ইনফরমেশন পাই। আমার বন্ধুর নাম হচ্ছে মিঠু, ও অবশ্য ভালো একটা ইনফরমেশন দিয়েছে আমাকে এই হিসেবে। এবং তারপর থেকে আমি ধীরে ধীরে সব কাগজপত্র গোছানো শুরু করি ইউনিভার্সিটি থেকে, বা আমার অন্যান্য কাগজপত্র ধীরে ধীরে ম্যানেজ করি। ম্যানেজ করে তখন অভিজিৎ স্যারের সাথে আমাদের একবার কথা হয়েছিল প্রথম, যে আমরা কিভাবে প্রসেসিংটা করতে পারি। এবং সে আমাদের অনেকটা পজিটিভ ইনফরমেশন দিয়েছে, যাতে আমরা অন্য কোনো কান্ট্রির দিকে আর ওভাবে ইয়া করি নাই ইউরোপের জন্য। এবং বলছিল যে সুইডেনে এরকম অপশন আছে, যদি পছন্দ হয় তাহলে ইয়া করতে পারো। আহ, এই তারপর থেকে ধীরে ধীরে আমার তৃষা ম্যামের সাথে আমাদের একটা গ্রুপ তৈরি করে দিয়েছিল। উনি সব ধরনের ইনফরমেশন আমাকে প্রোভাইড করছে, প্লাস কোন সাবজেক্ট কিভাবে কি গুছাইতে হবে, কাগজপত্র সব ধরনের জিনিস তৃষা ম্যাম মোটামুটি আমাকে হেল্প করছে। এবং আমি রিয়েলি থ্যাঙ্কফুল জেআরকে কে এজন্য যে ফুল সাপোর্ট দিয়েছে মেন্টালি এবং আদার্স যে ডকুমেন্টারি সব ধরনের বিষয় তারা ফুল একটা সাপোর্ট দিয়েছে, নইলে এই জিনিসগুলো আমি আসলে এত তাড়াতাড়ি গুছাইতে পারতাম না।
দেন খুব ভালো লাগছে এটা যখন আমার ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্টেন্স আসছে, তখন আমার মনের ভিতরে একটা বিশ্বস্ততা চলে আসছে যে না, তারা আসলে সুন্দরভাবে কাজটা করছে। কারণ আমি তো আশেপাশে অনেক বন্ধু বান্ধবের কাছ থেকে শুনি যে বিভিন্ন ধরনের এজেন্সি বা এরকম ইয়া থাকলে পরে যারা বিভিন্ন ধরনের স্ক্যাম করে। সে ভয়টা প্রথম থেকে ছিল না, যেহেতু তার সাথে আমরা অভিজিৎ স্যারের সাথে প্রথম থেকে কথা বলছিলাম একবার, এজন্য মনের ভিতরে একটা সাহস ছিল। তারপরেও মনে একটা শঙ্কা থাকে যে আসলে কি না কি হয়। তারপরে আর কি বলবো, এম্বাসি ভাইবার জন্য একটা ভালো একটা ইনফরমেশন যেটা হচ্ছে তৃষা ম্যাম শেয়ার করছিল যে কনফিডেন্টলি সবকিছু অ্যান্সার দিতে হবে। আসলে এটা খুব ভালো লাগছে। প্রথম প্রথম খুব ভয় ছিল যে কিভাবে কি বলবো কি করব। এম্বাসি পরীক্ষাটা দেওয়ার পরে খুবই সাহস পাইছি যে না, আসলে একটা কিছু হয়েছে। এখন তো আসলে মনের দিক থেকে খুব ভালো লাগছে যে না, দেশের এই অবস্থা থেকে আসলে বিদেশে পড়তে যাওয়ার এটা আসলে কখনো ভাবি নাই এরকম যে সত্যিকারে মানে হবে। সব দিক থেকে জেআরকে কে ধন্যবাদ। একটা বিশ্বস্ততার সহিত তারা আসলে প্রত্যেক স্টুডেন্টের সাথে কথা বলে এবং সব ধরনের ডকুমেন্ট তারা শেয়ার করে, কোনো ঝামেলা নেই। মনের দিক থেকে বলছি এটা, থ্যাংক সম্পূর্ণ ইউ সাপোর্ট ভাই, ইটস পাইছি। আওয়ার প্লেজার। আপনাকে সার্চ করে আসলে আমরাও আসলে মানে আপনাকে ধন্যবাদ জানাতে চাই যে আপনিও ধৈর্য ধরেছেন। আসলে ধৈর্যটাই মেইন, আমি যেটা বিশ্বাস করি। যদি কেউ ধৈর্য সহকারে সামনে আগাতে চায়, আমার মনে হয় সে পাবে। স্পেশালি যদি হ্যাঁ, অ্যাব্রডে পড়াশোনার জন্য যদি কেউ চিন্তা করে থাকে, তাহলে আমার কাছে মনে হয় ধৈর্যটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো থ্যাংক ইউ ভেরি মাচ শিমুল ভাই, আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। আমি দোয়া করি এবং আমি ধন্যবাদ। উইশ করি আপনার যেন বাকি দিনগুলো যেন সুস্থভাবে, সঠিকভাবে, সফলভাবে আপনি সফল হন লাইফে, এবং আপনার সুইডেনের জীবনটা সুন্দরময় হোক। এবং অবশ্যই সবচেয়ে বড় কথা দোয়া স্যার, করবেন যেন সুইডেনের নেক্সট টাইমে জার্নিটা সুন্দর অবশ্যই হয়। স্যার সাথে দেখা হবে। ইয়েস ব্রাদার। আর কখনো যদি আমার যাওয়ার সৌভাগ্য হয়, অবশ্যই আপনার সাথে দেখা হবে সুইডেনে, অবশ্যই। ওকে, ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। তো আপনারা শুনলেন শিমুল ভাইয়ের কাছ থেকে। উনি রিসেন্টলি সুইডেনের ভিসা পেয়েছেন, উনি এখনো যাননি, রিসেন্টলি ফ্লাই করবেন উনি সুইডেনের জন্য। তো গাইজ, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আমরা চেষ্টা করবো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। আর এখন আমরা চলে যাচ্ছি রোমা আক্তারের কাছে। রোমাপুর কাছে লাস্টে যাওয়ার কারণটা ছিল, রোমাপুর একটা মানে স্টোরি আছে, খুবই স্টোরি আমি বলবো। সো আমি রোমাপুর কাছ থেকেও শুনতে চাচ্ছি। রোমাপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। জি, রোমাপু। রোমাপু ভাই, আপনার সাথে কি ভাইয়া আছে? ভাইয়া, স্পিকারটা একটু লাউডার করলে ভালো হয়। সরি, বুঝিনি। মানে আমি একটু কথা বলি, আস্তে আস্তে শোনা যাচ্ছে, একটু ভলিউমটা কি রাইজ করা যাবে? আচ্ছা, আমি একটু চেষ্টা করছি। আমাকে কি শোনা যাচ্ছে এখন? এখন কি শোনা যাচ্ছে আমাকে? হ্যালো। জি ভাইয়া, জি। জি, আচ্ছা, আমি কি এখন রোমাপু, যেতে আমি পারি? যেটা আমার কিছু জানতে ক্লাস চাচ্ছিলাম। পেন্ডিং আছে। জি জি জি, শিমুল ভাই, ইয়েস, থ্যাংক ইউ, আপনি আমাদের সাথে থ্যাংক লাইভে ইউ। জয়েন করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, ওকে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক শিমুল ভাই। জি, হ্যাঁ, আমি কি বলবো এখন? রোমাপু, আমাকে শুনতে পাচ্ছেন কি? ওকে, ফার্স্ট অফ জি, অল আমি আপনাকে তো আপনার কাছ থেকে অনেক একটু অনেক স্টোরিটা থ্যাঙ্কস, জানতে জেআরকে চাচ্ছিলাম, কেও আপনার অনেক জার্নিটা থ্যাঙ্কস। কিরকম ছিল? আমার জন্য এটা মোটেও সহজ ছিল না, যেহেতু আমি প্রায় 10 ইয়ার্স গ্যাপ নিয়েছি বিয়ের পরে। আমি অ্যাকচুয়ালি পড়াশোনাটা কন্টিনিউ করিনি। তারপর আইএলটিএস দিয়েছি, স্কোরটাও তেমন ছিল না, মোটামুটি কমই ছিল সুইডেনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আহ অনেক অনেক থ্যাঙ্কস জেআরকে কে। তারা আমাকে হেল্প করছে, গাইডেন্স দিচ্ছে কিভাবে আমি মানে হায়ার স্টাডিটা করতে পারি বাইরে। তারপর প্রতিটা স্টেপে ব্যাংকের স্পন্সর প্লাস টিউশন ফি থেকে সব ক্ষেত্রে তারা আমাকে অনেক হেল্প করছে। আমি তো একদম আশাই করিনি যে আমার অফার লেটার আসবে। তারপর
ভয়ে ছিলাম, যেহেতু আমার এত বছরের গ্যাপ, আমার কি হবে কিনা, বা ভিসা ক্যান্সেল হয়ে যাবে কিনা। তারপর বিষয় ছিল যে ইন্টারভিউতে কিরকম কোশ্চেন করে, মানে আমি অনেক ছিলাম না, কনফিডেন্স ছিলাম না। তারপর তাজিম ভাইয়ের সাথে কথা হয়, উনি একদম পারফেক্ট গাইডেন্স দেন। তারপর রুবিনা আপুর সাথে কথা হয়, উনি তো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমাকে অনেক হেল্প করে একদম ইন্টারভিউ সবকিছু ক্ষেত্রে। তো আলহামদুলিল্লাহ আমার ইন্টারভিউ ভালো হয়। তারপর ভিসার রেজাল্টটাও ভালো আসে। যদি জেআরকে না থাকতো, আমার মনে হয় না আমি এত সহজে এটা মানে ওভারকাম করতে পারতাম। তারা অনেক হেল্পফুল। আর যদি কমিউনিকেশনের কথা বলি, ওনারা আমার যখন প্রয়োজন হয়েছে ওনারা সাথে সাথে আমাকে ফিডব্যাক, যা কিছু প্রয়োজন হয়েছে ওনারা আমাকে অনেক হেল্প করছে। আহ অবশ্যই আমি স্টুডেন্টদের রিকমেন্ড করব জেআরকে সাথে কাজ করতে। আর আমি খুবই খুশি। আর থ্যাঙ্কস টু জেআরকে ফর ফার্দার জার্নি। ইটস আওয়ার প্লেজার টু সার্ভ ইউ আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকেও অভিনন্দন, এবং আপনার হাজবেন্ড হয়েছে আপনার চেয়ে বেশি। হ্যাঁ, আমার আপু, হাজবেন্ডের মাধ্যমে, যেহেতু আমি প্রথম আপনার সাথে কথা বলছিলাম, তারপর আমার হাজবেন্ড বললো যে হ্যাঁ, ওনারা তো আমার ফ্রেন্ড, তুমি আমাকে আগে বলনি কেন। তারপর ওনার মাধ্যমেই হয়েছে। ইনশাল্লাহ আমার হাজবেন্ডও আসবে আমার সাথে। আশা করি আপনাদের সাথে হ্যাঁ, আরো কাজ হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, অবশ্যই। আপু, আমাকে একটা জিনিস বলবেন, একটা জিনিস আপনি স্কিপ করে গিয়েছেন। আপনি একটু বলবেন আপনার আইএলটিএস এর স্কোর কত ছিল, এবং হ্যাঁ, আপনার আইএলটিএস এর আইএলটিএস আমার স্কোরটা কত স্কোর ছিল? ছিল 5.5, নো ব্যান্ড হুম, লেস দেন 5.5। আচ্ছা। আমি সবাইকে একটু বলে রাখি, এই 5.5 আইএলটিএস দিয়ে কিন্তু সুইডেনে ইউজুয়ালি হয় না, ঠিক আছে, হয় না। আইএলটিএস এর লাগে রিকোয়ারমেন্ট 6.5। কিন্তু এটা হঠাৎ করে জি মিরাকেল বলবেন, বা এটা আমি বলবো আমাদের সিইও স্যার মিস্টার অভিজিৎ কুরির অবদান এখানে আছে অনেকটা। ইউনিভার্সিটি গুলোর সাথে স্যারের এত ভালো সম্পর্ক, এবং রোমাকের আপুর প্রোফাইল হয়েছে যে শি ইজ এলিজিবল, দ্যাটস ওয়াই কিন্তু উনি এই অফার লেটারটা পেয়েছে, এবং আলটিমেটলি সে ভিসাও পেয়েছে। সো আমি জি সবাইকে বলবো, হতাশা হবেন না। অবশ্যই কোনো না কোনো পথ, স্পেশালি যদি আপনারা আমাদের সাথে কাজ করেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে সঠিকভাবে গাইডলাইন দেওয়ার এবং আপনার স্বপ্ন পূরণ করা। সো একজন কোয়েশ্চেন করেছিলেন যে আমাদের অফিস লোকেশনটা কোথায়। আমাদের অফিস লোকেশনটা হতে, আমরা বাংলাদেশ থেকে অনলাইনে সার্ভিস করে আসছি দীর্ঘ 9 বছর ধরে। রোমা আক্তার আপু আমাদের সাথে আছে। আমি ফিজিক্যালি কখনো রোমা জি আক্তার আপুকে দেখিনি, রোমা আক্তার আপুর হাজবেন্ডকেও দেখিনি। সম্পূর্ণ অনলাইনে সার্ভিসটা দিয়েছি। আমরা কাজ করছি বাংলাদেশ থেকে, ওয়ার্ক ফ্রম হোম। আমরা বাসায় বসেই কাজ করছি, এবং ওনারা সর্বদাই হোয়াটসঅ্যাপের মাধ্যমে সার্ভিস পেয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা সার্ভ করতে পেরেছি। আমরা এতে গ্ল্যাড, দোয়া করি আপনারা আরো। আর ভবিষ্যতে অবশ্যই কোনো ধরনের প্রয়োজন হলে, কোনো ধরনের ইনকোয়ারিজের জন্য তো আমরা আছি। আর রুমা আক্তার আপুকে আবারও অভিনন্দন। অবশ্যই অবশ্যই আমি দোয়া করি আপনারা যেন আরো সামনে এগিয়ে যান, আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। তো আজকে আমি আর বেশিক্ষণ সময় নিব না, যেহেতু হঠাৎ করে লাইভ করেছি। সো রোমা আক্তার আপু, আমরা লাইভ থেকে বের হয়ে যাচ্ছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। সরি একটু লেট হয়ে গিয়েছে, থ্যাংক আশা ইউ করি আপনি ভাই, ভালো মাই থাকবেন। প্লেজার।